আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার থেকে কে উত্তম হতে পারে, তার থেকে কে উত্তম হতে পারে যে আল্লাহ ভোলা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে আমল করে এবং সে নিজেকে মনে করে আমি মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল যে আমি নামাজ পড়তেছি, আমি ভালো পথে আছি। আমি উপর ভাইকে বলবো, ভাই আসেন, আপনিও আসেন, আপনিও আল্লাহর কাজ করে জান্নাত লাভ করে। আজকে তো এরকম ভাইরা আছে যে ভাইরা বলে, চলে আমরা ওই মেলাতে যাব, ওই পার্কে যাব। এই যে গুনাহ করে নিচ্ছে, আপনি একা যাচ্ছেন, আপনার একাই গুনাহ হতো, কিন্তু আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? উপর গুনাহের কাজে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন। মানে কি? ওই গুনাহ তো আপনি করছেন, তার সাথে সাথে যে ব্যক্তিটা আপনার দ্বারা গুনাহ করতেছে, ওই গুনাহ যে আপনার আমল নামায় তার গুনাহটা কিন্তু চাপাবে আল্লাহ তাআলা। তাই ভালো কাজের জন্য আপনি অন্য ভাইকে আদেশ দিবেন, আপনি তো নেক আমল করতেছেন মাশাআল্লাহ, কিন্তু অন্য ভাইকে আপনি কোরআনের কথা বলবেন, কোরআনের দিকে ডাকবেন। সে যদি আমল করে নেয়, মওত অবধি আপনি বোনাস পয়েন্ট তার আমল ভাগাভাগি হবে না, সমান সমান আমল আল্লাহ তাআলা আপনারও আমল নামায় দিবে। তাই আমরা ইনশাআল্লাহ নিজে আমল করব এবং অপর ভাইকে আমল করার জন্য বলবো, বলেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটি আয়াত পৌঁছায়, তোমার কাছে যদি একটি কোরআনের কথা যদি পৌঁছায়, তাহলে অপর ব্যক্তিকে তুমি সেটা জানাইয়া দাও। তোমার দায়ী হচ্ছে তুমি জানাইয়া দাও। যদি তুমি না জানাও, অপর ব্যক্তি যদি কাল কিয়ামতের দিন কাঠগড়াই তোমার কথা বলে, কি অমুক মানুষটা কোরআনের কথা বলতেছিল, কোরআন মানতেছিল, একা একা নামাজ পড়তেছিল, কিন্তু আমাকে কখনোই সে কোরআনের পথে ডাকে নাই, আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তিটাকে আগে জাহান্নামে। যখন দুনিয়াতে সমস্ত ব্যক্তি বদমাশি করছে, আল্লাহর বিরোধী, আল্লাহর মানে কথা মানে না, আল্লাহর হুকুমকে অমান্য করছে, যেমন বড় বড় ওস্তাদের কাছে আমরা শুনেছি যে ফারিস্তা বলল, আল্লাহ তাআলা বললেন ফারিস্তাকে, যাও এই দুনিয়ার মানুষদেরকে, যারা মানুষ আছে তাদেরকে ধ্বংস করে দাও। ফারিস্তা এসে মসজিদে দেখছে একজন একা একা ইবাদত করছে। শুনেছেন এই ঘটনা? শুনেছেন? সে ইবাদত করতেছে, আর আল্লাহ ফারিস্তারা বলল, হে আল্লাহ, ওই মানুষটা একা ইবাদত করতেছে, কেমন করে তাদেরকে আমি ধ্বংস করি? বলছে ওই মানুষটাকে আগে ধ্বংস করো, যে ইবাদত করতেছে একা একা, একা নামাজ পড়ছে, একা কোরআনের হুকুম মানছে, কিন্তু উপর ব্যক্তিকে না দাওয়াত দেওয়ার কারণে এরকম শাস্তি। তাই আমরা ইনশাআল্লাহ দাওয়াত দেব, দাওয়াতের কাজ জারি রাখবো। এই দাওয়াতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছে। এই দাওয়াতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝরাতে হয়েছে। এই দাওয়াতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মুখমণ্ডলে থুতু ফেলা হয়েছে, কতই না অমান্য করা হয়েছে, নিজের দেশকে ত্যাগ করা হয়েছে। এমনি আসেনি ইসলাম। আর এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের মতন যুবকদেরকে তৈরি হতে হবে। আমরা ইনশাআল্লাহ তৈরি হব, আল্লাহ কবুল করুক। তাই কবি বলছে, সমাধান পেতে হলে কোরআনের পথে আসতে হবে। সমাধান তবেই পাওয়া যাবে। এই কোরআনকে যতক্ষণ আপনি নিজের দিলে ঢুকাবেন না, সমাধান পাবেন না।